সময়কে নিজের কন্ট্রোলে আনতে, সময়কে নিজের দাস বানাতে, সময়ের বাপ হতে আপনাকে রিকোয়েস্ট করলাম শুধু কিছু সময় ভিডিওটা দেখে যাবেন। যদি ভালো না লাগে, আপনার জীবনে যদি ভ্যালুয়েট না করতে পারি, তাহলে বিন্দাস ডিসলাইক মেরে যাবেন এই ভিডিওতে। আমি বললাম, যখন সময় আপনার কন্ট্রোলে থাকে তখন আপনি খুশি হয়ে যান। যখন সব কাজ সব কিছু আপনার ইচ্ছে মতো হয় তখন আপনার ভালো লাগে। এই ভিডিওতে বিখ্যাত বই ডো এপিক শিটের লেখক ওয়াঙ্কুর আরিক্কো স্যারের 699 টাকার কোর্স টেক চার্জ অর ইওর টাইম, এই কোর্সটাকে কম্প্রেস করতে চলেছি। 52 মিনিট 42 সেকেন্ডের কোর্স, ফিক্সড 9 মিনিটে আপনাকে বুঝাবো। এর থেকে 1 মিনিটও ভিডিও বড় হবে না। 699 টাকার কোর্স ফ্রিতে পাবেন মাত্র 9 মিনিটে। সময়কে নিজের চাকর বানাতে 3টি রুল রয়েছে। টাইমকে ভাগাভাগি করো, টাইমকে এনার্জি বানাও, টাইমকে টাকা বানাও। কিভাবে? প্রথমটাই আসি। এই দুনিয়ায় প্রত্যেকটি মানুষের কাছে 24 ঘন্টাই রয়েছে। এমন কেউ নেই যে তার কাছে এর থেকে বেশি সময় আছে। পার্থক্য হলো সে কিভাবে এটাকে কাটাচ্ছে। 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপুল বইটাতে একটি কনসেপ্ট বোঝানো হয়েছে। এই 4টি বক্স রয়েছে, যার 2টি হলো আর্জেন্ট আছে না নেই, আর 2টি হলো ইম্পর্টেন্ট আছে না নেই। প্রথমটাই আসি। ধরো কোনো কাজ আর্জেন্ট করার দরকার নেই, ইম্পর্টেন্টও নয়, তাহলে তুমি এটাকে এই বক্সে ফেলে দাও, এখন করব না। যেমন ইউটিউবে নাটক বা কোনো মুভি দেখাটা ইম্পর্টেন্ট নয় যে এখনই দেখতে হবে, আর সেই জন্যেই এটাকে এই বক্সে ফেলে দাও, এখন দেখব না, পরে দেখব। সেকেন্ড বক্স। ধরো কোনো একটি কাজ খুব আর্জেন্ট রয়েছে, এক্ষুনি করতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট নয়, তাহলে তুমি এটাকে অন্য কাউকে দিয়ে দাও, ডেলিগেট করে দাও। যেমন তুমি স্টুডেন্ট হলে তোমার যাবতীয় সমস্ত কিছু প্র্যাকটিক্যালের কাজ তোমার ছোট ভাই বোন দিয়ে করাও, কারণ এটা সবাই করতে পারবে। তৃতীয় বক্স। ধরো কোনো কাজ আর্জেন্ট নয়, মানে এখন করার দরকার নেই, কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তাহলে এটাকে শিডিউল করে দাও। যেমন কাউকে কল করাটা আর্জেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এক্সারসাইজ করাটা আর্জেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটা আর্জেন্ট নয়, কিন্তু দরকার রয়েছে, তাহলে এটাকে এইখানে ফেলে দাও। আর চতুর্থ বক্সে সেটা থাকবে যেটা আর্জেন্টও রয়েছে আর সাথে ইম্পর্টেন্টও রয়েছে, যার জন্যে এটাকে এক্ষুনি করতে হবে। দেখো, এই পুরো সিস্টেমটা একজন মানুষকে পুরোটাই রোবট বানিয়ে ফেলবে। আর সেই জন্যেই আঙ্কুর স্যার এখানে বলেছেন যে শুধু 3টি বক্স বানাও, ইম্পর্টেন্ট আর আর্জেন্টটা মাথায় রেখে দেখো সাথে টাইম কতটুকু লাগবে। যেমন আমার সব থেকে ফেভারিট মুভিটা হলো স্পাইডারম্যান। ধরে নাও আমি এই মুভিটা দেখব, তাহলে দেখো এটা আর্জেন্টও নয়, ইম্পর্টেন্টও নয়, আর সাথে টাইম কত লাগবে? মিনিমাম 2 ঘন্টা। আরেকটা এক্সাম্পল, যেমন কোনো ক্লোজ কাউকে কল করাটা ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু আর্জেন্ট নয়, তাহলে দেখো টাইম কত লাগবে? মাত্র 10 মিনিট। তার মানে তুমি এটিকেই আগে করবে। কিন্তু আঙ্কুর স্যার এখানে এটাও বললেন যে এইভাবে ম্যানেজ করতে পারলে তো ভালোই হয়, কিন্তু বেশিরভাগ মানুষ খুব বেশি দিন পর্যন্ত করতে পারবে না, কারণ এত প্ল্যান কি করবে রোজ রোজ। তার মানে হলো আমি আমার ফেভারিট মুভি স্পাইডারম্যানটা কখনো দেখতেই পারবো না, কারণ এটা না ইম্পর্টেন্ট না আর্জেন্ট, আর সাথে টাইম কত লাগবে? 2 ঘন্টা। তার মানে কি মুভিটা ডিলিট করে দিব, কখনোই দেখবো না। আর এটার সলিউশন দিতে গিয়েই আঙ্কুর স্যার আসল রহস্যটা বলেছেন। আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওতে আপনি ডুবে যান, কারণ এখন আপনি আসল জ্ঞানের সাগরে ডুবকি দিতে চলেছেন। সো আঙ্কুর স্যার বলেছেন যে আপনি নিজের সম্পূর্ণ দিনটার টাইম বানিয়ে নিন, নিজের ওয়ার্কিং আওয়ার বানিয়ে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট কনসেপ্টটা মাথায় রেখে টু ডু লিস্ট ফলো করে বিন্দাস কাম করে যান। এই নেন, স্ক্রিনে আমি দিয়েছি, আপনি পজ করে দেখে নিতে পারেন। নিজের ওয়ার্কিং আওয়ার শেষ হলে তখন আর কোনো টাইম টেবিলের প্রয়োজন নেই। নো প্ল্যান, এনজয় লাইফ। যাকে মন যায় তাকে কল করুন, মুভি দেখুন, কন্টেন্ট কনজিউম করুন, বন্ধুদের সাথে মিশুন, নিজেকে আপগ্রেড করুন, যা খুশি তাই করুন। ইনস্টাগ্রামে কিছু মানুষ বলে না যে সফল হতে হলে 24 ঘন্টা কাম করে যাও, না না না, এরকম কিছু করার দরকার নেই। মজার কথাটা হলো মানুষের জীবনে বেস্ট আইডিয়াগুলো তখনই আসে যখন সে খালি বসে থাকে। বিলিভ মি, আমার এই চ্যানেলটা খোলার আইডিয়াও তখনই এসেছিল যখন আমি খালি বসেছিলাম। এই গেল টাইমকে ভাগাভাগি করা। এখন সেকেন্ড হলো টাইমকে এনার্জি বানাও। কিন্তু আপনি এটা তখনই করতে পারবেন যখন আপনার মাঝে এনার্জি থাকবে। একটা খুব ভালো বই দ্য সাইকোলজি অফ দ্য লেজিনেস, এখানেও একই কথা বলা হয়েছে যে একজন মানুষের কাছে 1 মাস রয়েছে কিন্তু এনার্জি নেই, আর অপরদিকে অন্য একজন মানুষের কাছে মাত্র 7 দিন রয়েছে আর সাথে মানুষটা অনেক এনার্জেটিক ভিতর থেকে। তখন সে দ্বিতীয়জন সব কাজ বা টাস্ক টাইমে কমপ্লিট করবে। সময় নষ্ট হয় অলসতার কারণে, এনার্জি না থাকার কারণে। কামটা করার ইচ্ছাও তো থাকতে হবে। কোনো একজন মানুষের কাছে অনেক কাজ রয়েছে, টাইমও রয়েছে, কিন্তু শক্তিও তো থাকতে হবে তার বিছানায় থেকে উঠে কাজটা করার। যদি কেউ কখনো বলে যে আমার কাছে সময় নেই, তার মানে সে বলতে চাচ্ছে যে আমার কাছে এনার্জি নেই।
কারণ সবার কাছে 24 ঘন্টাই থাকে। 4 ধরনের এনার্জির কথা বলেছেন আঙ্কুর স্যার। প্রথম হলো ফিজিক্যাল এনার্জি, যা আপনি পাবেন এক্সারসাইজ করে, খেয়ে আর সাথে ঘুমিয়ে। সেকেন্ড হলো ইমোশনাল এনার্জি, আপনি কতটা মেন্টালি স্ট্রং, আত্মবিশ্বাস কতখানি আর ডিসিপ্লিনে কত থাকেন। থার্ড হলো মেন্টাল এনার্জি, আপনি নিজেকে কি ভাবেন, সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে ট্রেন করেন আর নিজের সাথে কি কি কথা বলেন, এই তিনটি এখানে আসবে। আর ফাইনালি হলো স্পিরিচুয়াল এনার্জি, এখানে আসবে আপনার অনেস্টি, হাম্বলনেস, মনুষ্যত্ববোধ, আপনি মিথ্যা বলেন কি না এটা এখানে আসবে। মানুষের সাথে মিথ্যা বলে আপনি তার ক্ষতি নয়, বরঞ্চ আপনি নিজের ক্ষতিটাই করেন, কারণ এটা আপনার অভ্যাস হয়ে যায়। কখন না বলতে হবে, কখন হে বলতে হবে, কখন জীবনে থামতে হবে, কখন চলতে হবে, কোনটি সঠিক কোনটি ভুল, কখন চুপ থাকতে হবে, এটা বোঝাটাও অনেক জরুরি। অনেস্টি কতটা জরুরি কিছু সম্মানীয় ব্যক্তির সাথে মিশলেই বোঝা যায়, নইলে তো আজকাল ছোট ছোট কথায় কলার ধরার মানুষের অভাব নেই। এমন পিসগুলো জীবনে মানুষের পিছনেই পড়ে থাকতে হয়। এই 4টি জিনিস মেনে চলা মানুষ সবসময় এনার্জেটিক থাকে, যা আমি উপরে বললাম, সবসময় মোটিভেট থাকে, নিজেকে সফল বানাতে সবসময় পরিশ্রম করতে রেডি থাকে। আপনার এনার্জির সময় রয়েছে, এমন নয় যে আপনি পুরো 24 ঘন্টায় পাওয়ারফুল ফিল করেন। আমি আমার ভয়েস রেকর্ড সকাল সকাল করি, বিকজ এটা আমার হাইয়েস্ট এনার্জি টাইম। আপনার লক্ষ্য থাকা উচিত যে কাজ যেটাকে করতে আপনার এনার্জি লাগবে, আপনার হাইয়েস্ট এনার্জির সময় সেটা করে ফেলতে। আপনি আপনার হাইয়েস্ট এনার্জির সময় সেটা করবেন যেটা আপনার সব থেকে জরুরি। নো কল, নো চ্যাট, অনলি ওয়ার্ক। টাইমকে ভাগ করে এনার্জির সাথে কানেক্ট করে দিলাম। এখন আসি টাইমকে টাকা বানাও। প্রত্যেকটি মানুষের সময়ের একটি মূল্য থাকে, কারণ মানুষ সময় দিয়েই উপার্জন করে। একদম সঠিক কথা বললে, আপনি সময় তো দিচ্ছেন কোনো কাজে, প্রত্যেক মাসের ইনকাম জেনারেট হয় প্রতিদিন কিছু ঘন্টা কাজ করার জন্যে। যেমন আপনি মাসে কত উপার্জন করেন সেটাকে কত দিন কাজ করেন, যেমন 26 দিন কাজ করেন, তাহলে সেটা দিয়ে ডিভাইড করে দিন। প্রতিদিনের ইনকাম এসে গেল, 26 দিয়ে ডিভাইড করার পরে প্রতিদিন কত ঘন্টা কাজ করেন, যেমন 8 ঘন্টা কাজ করেন, সেটা দিয়ে ডিভাইড করে দিন। এই হলো আপনার 1 ঘন্টার মূল্য। সময়কে টাকা ভাবুন। আপনি ইউটিউবে ফালতু শর্ট স্ক্রলিং করে, ইনস্টাগ্রাম রিলস দেখে রোজ 2 ঘন্টা করে দিচ্ছেন, আর আপনার 1 ঘন্টার মূল্য যদি 200 টাকাও হয়, তাহলে রোজ আপনি 400 টাকা দিচ্ছেন। 400 ইন্টু 30 দিন ইজুকেল টু 12,000 টাকা দিচ্ছেন প্রতি মাসে। রোজ আপনি একজন ফালতু মানুষের কাছে চ্যাটিং করে, কল করে 1 ঘন্টা করে দিচ্ছেন, তাহলে আপনি প্রতি মাসে 6,000 টাকা উড়াচ্ছেন। আপনি ভাবেন যে সোশ্যাল মিডিয়া ফ্রি, তাই না? এটা ফ্রি নয়, আপনার টাকা দিয়ে, আপনার সময় দিয়েই ব্যবসা করছে এর মালিক। দুনিয়ার প্রতিটি বস্তু যা লিমিটেড তার একটি মূল্য রয়েছে। সময় নষ্ট করে মানুষ বৃদ্ধ অবস্থায় পস্তাতে হয়, কারণ তখন তারা সময়ের হিসাবটা মিলাতেই পারে না। আপনি জানেন এই দুনিয়ার সব থেকে মূল্যবান জায়গা কোনটি, সব থেকে এক্সপেন্সিভ জায়গা কোনটি? সেটি হলো কবরস্থান। কারণ এখানে মানুষ নিজের বেস্ট আইডিয়াগুলির সাথে শুয়ে আছে, যা কখনো সে অ্যাপ্লাই করেনি, তারা শুধু সময় নষ্ট করেছে। যখন আপনি এটা শুনবেন, যখন আপনি এটা ভাবেন যে আমি এখানে সময় দেব আর সেখানে আপনার কোনো লাভ নেই, তাহলে সেটাকে বলা হয় স্পেন্ড, খরচ করলেন আপনি নিজের উপরে। আবারও আপনি যখন ডিসিশন নেন যে আমি এখানে সময় দেব আর সেখানে আপনার কোনো লাভ রয়েছে, বেনিফিটস রয়েছে, তাহলে সেটাকে বলে ইনভেস্টমেন্ট। ধরুন কোনো একজন মানুষ ইন্টারনেটে একটি প্রোডাক্ট 5,000 টাকায় পাচ্ছে, সে জানতে পারলো যে সেম প্রোডাক্টটা কোনো মলে 4,500 টাকায় পাওয়া যাচ্ছে। সে শুধু 5 মিনিট দিয়ে ইন্টারনেট থেকে বস্তুটা না কিনে সে 5 ঘন্টা দিল মার্কেটে যেতে, সেখানে সে ট্রাফিকে ফাঁসলো, কিনতে সময় লাগলো, দেখতে সময় লাগলো, বাড়ি ফিরতে সময় লাগলো। সে শুধু 4,500 টাকায় দিল না, অ্যাকচুয়ালি সে 4,500 টাকার সাথে সাথে নিজের 5 ঘন্টা, যদি 1 ঘন্টার ভ্যালু 200 টাকা করে ধরি, তাহলে 5 ইন্টু 200 ইজুকেল টু 1,000 টাকা। যে 1000 টাকা ইগনোর করা হয়েছিল, কারণ সময়ের মূল্য আমরা বুঝতেই চাই না। সে কত দিল? 4,500 প্লাস 1,000 ইজুকেল টু 5,500 টাকা দিল। আর সেই জন্যে কোনো মানুষ যদি আমার কথা বুঝতে না চায়, তাহলে আমি তাকে বুঝাতে ট্রাইও করি না যে আমার কথার মানে এই ছিল না, এটাই ছিল, তুমি যেটা বুঝতেছো এটাই ছিল। কারণ মানুষ সেটাই বুঝবে আর সেটাই শুনবে যা সে শুনতে চায়। আপনার গোল হওয়া উচিত আপনার 1 ঘন্টার ভ্যালু কিভাবে বাড়াতে পারবেন, তাহলে বাকি সব অটোমেটিক বেড়ে যাবে। ব্যাংক রেকর্ড অটোমেটিক বেড়ে যাবে স্যার। এখন 1 ঘন্টার ভ্যালু যদি 200 টাকা হয়, তাহলে 300 কিভাবে করব, 300 হলে 400 কিভাবে করব, এটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। আর এটার জন্য কি করতে হবে, যা আমরা এখন পর্যন্ত জানলাম, টাইমকে ভাগাভাগি করো, টাইমকে এনার্জি বানাও আর টাইমকে টাকা বানাও।
নাও লেট মি টেল ইউ সামথিং হুইচ ইজ অলরেডি নো। আমি জানি এখন আমি যা বলবো আপনি তা আগে থেকেই জানেন, কিন্তু এটা বললে ভিডিওর শেষটা খুব সুন্দর হবে। ৮৬,৪০০ টাকা থেকে কেউ যদি আপনার ৫০০ টাকা নিয়ে যায় বা ১,০০০-২,০০০ টাকাও নিয়ে যায়, তাহলে আপনি বাকি টাকা ফেরত দেবেন না বা ফেলে দেবেন না। ঠিক একইভাবে আমরা প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড পাই, সেখান থেকে ৫০০ বা ১,০০০ সেকেন্ড কেউ যদি নষ্ট করে দেয় বা ডিস্টার্ব করে দেয়, তাহলে তুমি বাকি সময় বরবাদ কেন করছো ভাই? টাকার সাথে তো এরকম করবে না। প্রিয় ভাই আমার, ছোট্ট ভন্টি আমার, সময়কে টাকা ভাবো। চলো, খতম হয়ে গেল পুরো ভিডিও। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। ধন্যবাদ আপনাকে।